নির্লজ্জ মহিলা, মান সম্মান লজ্জা কিচ্ছু নেই শ্বশুরের সামনে। জল বাবা, জল। কি করলে? গলায় আটকে না বললে তো ঠান্ডায় পড়ে যাবে। কই গো বাঁচা। ছি ছি ছি, কেমন নির্লজ্জ দেখো, সামনে শ্বশুর বসে আর এইভাবে স্নান করে বেরোচ্ছে। তাহলে কি করে বেরোবো? ঘুমটা কই? আর নিজের ধোয়া কাপড়গুলো একটু ঢেকে নিয়ে বেরোতে পারছো না? বৌমা কোথায় বেরোচ্ছ? সামনের দোকানে বাবা। বাড়ির বউ হয় তুমি এইভাবে বাইরে বেরোচ্ছ? তুমি বেয়াই মানুষের সাথে কথা বলো, ওনার মেয়ে সব চরিত্র আমি ভালো দেখছি না। তুমি কিছু করবে? আরে আমি কি করব, একটু অ্যাডজাস্ট তো করো। এই বসো বসো বসো। দেখুন, আপনার ছেলে মদ খায় আর অন্য মেয়ের সাথে সম্পর্ক। আপনার ছেলে সব চরিত্র কেমন? এই রে, এসব ফটো পেলো কোথায়? বাবা! বৌমা ছেড়ে দাও না, ওর বাবাকে কিছু বলো না। দেখুন বাবা, আপনার পিছনে কি হয়। আমি তোমার সাথে থাকবো না, ডিভোর্স চাই। সরি বাবা, ভুল হয়ে গেছে। আরে আমরা তোমাকে পরে সব বলতাম। তার মানে তোমরা মা ছেলে সব জানো। ছেড়ে দাও না, ভুল হয়ে গেছে। ভুল তো আমার হয়েছে তোমার সাথে থেকে। মা, মাসিরা চলে এসেছে। এই যা যা যা, মিষ্টি নিয়ে মিষ্টি নিয়ে। মা বলছিলাম দশমীতে একটু বাড়ি যেতাম। কেমন মানুষ তুমি? বাড়িতে লোক আসছে, এই পুজো ঘন্টার দিনে বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যাবে না। আরে বনি চল রে, বরণ করতে যাবো তো। দূর, তুমি যাও তো, আমি বন্ধুদের সাথে যাব। মা ঠাকুর দেখতে যাচ্ছি, তাড়াতাড়ি আসবি। বন্ধুদের সাথে বেরোচ্ছি মা, আসতে সময় লাগবে। যদি একটু আমাদেরও সময় দে বনি। বিয়ের পর সংসার সামলাতে সামলাতে তো দিদার কাছে কোনো কিছুতেই যাওয়া হয়। বিয়ের আগের কথা ভাবলে না বড্ড আফসোস হয় রে। বনি, বাবা, আরে জামাই তো সকালবেলায় গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমরা অতটাও খারাপ না বৌমা, তোমাদের বাড়িতে তো আর কেউ নেই, তাই ভাবলাম এই বিজয় দশমীর খুশির দিনটা সবাই একসাথে কাটাবো। এত খুশি দেখিনি আগে। যা জুতো পরে আয়। দাদু আমি যাব। যা জুতো পরে আয়। মা আমার সাধনা কি করে? মা জল দাও। মা! তোর মায়ের শরীর খারাপ, শুয়ে আছে। কি রে, এগুলো একটু গুছিয়ে রাখিস নি? কি রে, খিদে পেয়েছে নাকি? খেতে দেবো? আমার শরীরটা খারাপ, ঘরের কাজগুলোও করিসনি। রান্নাগুলো তুই করেছিস? হ্যাঁ, কেন তুমি তো শিখিয়েছিলে যে চুল বাঁধে সে রাধেও। আরে ওটা যে রাধে সে চুলও বাঁধে। ওই একই একই।
কিন্তু ওটা কি? এটা হলো আগারোর ভলিউমাইজার হেয়ার ড্রায়ার ব্রাশ। এটা 1200 ওয়াটের। এটাতে 3টে অ্যাডজাস্টেবল হিট আর 2টো স্পিড সেটিংস আছে। এটা কিন্তু শুধু হেয়ার ড্রায়ারের কাজ করে না, একটা স্টাইলিশ লুকও দেয়। এর ব্রাশগুলো লাইলনের আর গোল্ড শেপের, যা এলোমেলো চুলকে ইজিলি ঠিক করে। এটা চুলটাকে খুব তাড়াতাড়ি শুকায় আর চুলে একটা ভলিউম আনে, যেটাতে আমার চুল বাউন্সি দেখায়। আর এই 360 ডিগ্রি সুইভেল কর্ডটা ব্রাশকে ইজি ইউজ করতে সাহায্য করে। আমার ক্রাউন সেকশনের চুলগুলো ভীষণই পাতলা, তাই আমি এখানে লোয়ার সেটিং অ্যাপ্লাই করব। দেখো আমার চুলটা পুরো বাউন্সি আর পার্লার লুক দিচ্ছে। প্রত্যেকটা প্রোডাক্টের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, যাও গিয়ে নিয়ে নাও। চলো এবার খেতে যাবো। চ তোদের বাবা পাঠিয়েছে। কোড বলো কোড। এই চুপ চুপ ওকে, থ্যাংক ইউ। আজব মহিলা। খাবো। কি খাবি? আরবানের 3টে চকো ক্যাবেজ আর একটা চকো চিকেন কাটলেট। এটা কি খাবার? 5 লাখ রেডি কর। ওরা মায়ের স্পেশাল ফোর্স, কিচ্ছু করতে পারবি না। কি করে? যখনই তুই কোড বলতে পারিসনি, তখনই ওরা বুঝে গেছে যে তোরা কিডন্যাপার। তারপর ওরা খাবার খাওয়ার বায়না করে, আর ওই খাবার এই শহরে মাত্র 2টো দোকানেই পাওয়া যায়। দোকানে আগে থাকতেই বলা ছিল। স্যার ওই অর্ডারগুলো এসেছে। আর তারপর জোম্যাটো বয়কে ফলো করে পুলিশ। মা, ও মা, কি হয়েছে? মা, একটু আগে আপনি ওষুধ খেলেন না? ওর অফিসের নতুন জামাটাতে আপনি ওষুধ ফেলেছেন। এবার বাড়িতে এসে তো চেল্লামিল্লি করবে। উফ। এই আজকে মা কোথায়? মাকে তো কোথাও দেখছি না। ছেলে আসলেই খালি আমার নামে নালিশ না, কিন্তু এবার থেকে তো বন্ধ। আরে দাও না, তুমি তো কঞ্জুস কেন বলো তো? মিথ্যা বলে কাটা কাটা টাকা দিয়ে বয়ফ্রেন্ডটা তোকে ফুর্তি করা। আজ থেকে তোর বাইরে বেরোনোই বন্ধ। ঠিক আছে, অনেক হয়েছে, তুমি যাও। কি পালিয়ে বিয়ে করে নিয়েছিস? সরি রে দাদা। কি বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে? আরে আমাকে তোমার বন্ধুই পাবো। হ্যাঁ পার্কে। হ্যাঁ পেয়ে গেছি। পালিয়ে যাও। বিয়ে খরচাও বাঁচলো, সাথে হাত খরচাও। এসেছো? দাও পনির দাও। কি? কতবার বলে দিয়েছিলাম, সব রেডি করে রেখেছি। এবার রাতে কি খাবো? আরে আমি ইচ্ছা করে জানিনি, আজকে তোমাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবো তাই। সত্যি? চলো চলো। আসলে পনির আনতে তো বলিনি, প্ল্যান ছিল রেস্টুরেন্টে যাওয়ার।